সবথেকে সহজ উপায়ে ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে চিকেন বিরিয়ানি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। এর স্বাদ সহজে ভুলতে পারবেন না। বিরিয়ানির রাইসগুলো হবে একেবারে ঝরঝরে আর চিকেনগুলো হবে পুরো জুসি। আজকের এই চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই আমি এখানে 700 গ্রাম মতো চিকেন খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এই চিকেনের গায়ে এক এক করে মশলা মাখিয়ে নেব। প্রথমে দিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দেবো এর মধ্যে। 4 চামচ মেপে এখানে আমি মশলাগুলো দিচ্ছি। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা গোটা কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এক এক করে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। 1/2 চামচ মতো লবণ এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1/2 চামচি মতো জিরের গুঁড়ো, 1 চামচ মতো মিট মশলা, আর দিয়ে দেবো কিছুটা বিরিয়ানি মশলা। 1/2 চামচ মতো বিরিয়ানি মশলা এখানে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি। কসুরি মেথি হাতের মধ্যেখানে এইভাবে ডলা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু তেল এর মধ্যে দিয়ে খুব ভালো করে এবার মাংসটা মেখে নেব। এখানে আমি অল্প একটু সাদা তেল দিলাম, আপনারা সর্ষের তেল দিয়েও পুরো মাংসটা ম্যারিনেট করতে পারেন। খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিতে হবে, যাতে মাংসের ভেতরে মশলাটা প্রবেশ করে মাংসের স্বাদটা বাড়িয়ে তোলে। এইভাবে ম্যারিনেট করা অবস্থায় মাংসটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবারে গ্যাসে আমি একটা বড় বিরিয়ানি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো ছোট বাটির 1 বাটি মতো তেল। এবারে কিছুটা গোটা গরম মশলা আর একটা তেজপাতা এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করা মাংসটা। খুব ভালোভাবে তেল আর ফোড়নের সাথে মাংসটা এখানে মিশিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে বিরিয়ানি বানালে যেমন কম সময়ের মধ্যে বিরিয়ানিটা তৈরি হয়ে যায়, তেমনি খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়, একেবারে ভিন্ন স্বাদের। এবারে মাংসটা এই অবস্থায় কিছুক্ষণ রেখে দিচ্ছি, আর ততক্ষণে একটা অন্য পাত্রে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণ মতো লবণ। জলটা আস্তে আস্তে গরম হতে মধ্যে এর মধ্যে কিছুটা বিরিয়ানি মশলাও দিয়ে দিচ্ছি। এবারে জলটা কিছুক্ষণ পর ফুটে ওঠার জন্য অপেক্ষা করব, আর ততক্ষণে এদিকে মাংসটাও কিন্তু কষা হতে শুরু করেছে। সিম আঁচে দিয়ে মাংসটা এখানে কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কিছুটা আলু। মাংসের সাথে ভাজা আলুটাও খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে দেবেন না, মোটামুটি সিম আঁচে রেখে মাংসটা কষাতে লাগবে। একটা টমেটো এরকম গোল গোল স্লাইস করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আগে থেকে তৈরি করে রাখা বেরেস্তা। মাংস কষার সময় যদি বিরিয়ানি মাংসে একটু বেরেস্তা দেওয়া হয়, তাহলে বিরিয়ানি মাংসের স্বাদটা খুব ভালো আসে। খুব ভালোভাবে আবারও টমেটো আর বেরেস্তার সাথে মাংসটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবারে হাঁড়ির মধ্যে মাংসটা খুব ভালোভাবে পাতিয়ে দিচ্ছি। ততক্ষণে জলটা এখানে ফুটে উঠেছে, আর কিছুটা বাসমতি রাইস আমি 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে এই বিরিয়ানির চালটা গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলে ভিজিয়ে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে তবে এই চালটা গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি মতো চাল নিয়েছি, 700 গ্রাম মাংস আর 1 কেজি মতো চাল। এবারে এই চালটা জলের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফোটা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণের মধ্যেই চালটা ফুটোটা শুরু করেছে, আর এরকম একটা ফুট উঠলেই ওপর থেকে একটা ছাঁকনি দিয়ে চালটা ছেঁকে নিয়ে মাংসের হাঁড়ির মধ্যে ওপর থেকে এইভাবে পাতিয়ে দিতে হবে।
এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা বিরিয়ানি মশলা আর কিছুটা শাহি গরম মশলা, 2 ঢাকনি মতো গোলাপ জল, এখানে আপনারা কেওড়া জলও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো কিছুটা গুঁড়ো করা চিনি আর বেরেস্তা। চিনিটা আগে থেকে এখানে গুঁড়ো করে রেখেছিলাম। এবারে আবারও ঠিক একই পদ্ধতিতে কিছুটা চাল ওপর থেকে ছেঁকে নিয়ে আবারও ওপরে একটা এরকম লেয়ার দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চালটা এইভাবে হাঁড়ির মধ্যে পাকিয়ে নিতে হবে। এবারে আবারও এখানে বিরিয়ানি মশলা, আগের মতো একইভাবে শাহি গরম মশলা অল্প একটু, গরম মশলা দিলে বিরিয়ানির সেন্টটা খুব ভালো আসে, তাই চেষ্টা করবেন অল্প একটু গরম মশলা এতে অ্যাড করতে। আবারও দিয়ে দেবো কিছুটা গোলাপ জল আর দিয়ে দেবো কিছুটা চিনির গুঁড়ো। গুঁড়োটা আপনারা স্বাদ মতো দেবেন, যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আর দিয়ে দেবো কিছুটা বেরেস্তা। এইভাবে আবারও ওপর থেকে কিছুটা ভাত এরকমভাবে ছড়িয়ে দিয়ে স্টেপ বাই স্টেপ আবারও কিছুটা মশলা দিয়ে দেবো। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে করছি। আর সব শেষে ওপর থেকে 3 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর একইভাবে সমস্ত মশলাগুলো আবারও ছড়িয়ে দিলাম। ভাতগুলো ছেঁকে নেওয়ার পর যে ফ্যান ছিল তার থেকে 2 কাপ মতো ফ্যান আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভাতের ফ্যানটা এর মধ্যে দিলে পরে খুব সুন্দরভাবে ভাতগুলো সেদ্ধ হয়ে যায় আর সুন্দর একটা গন্ধও আসে। এবারে এখানে দিয়ে দিলাম বিরিয়ানির ফ্লেভার। মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে দিলাম আর হাঁড়ির মুখটা এইভাবে আটা দিয়ে খুব ভালোভাবে সিল করে দিলাম। এবার ওপর থেকে ঢাকনা লাগিয়ে মুখটা খুব ভালোভাবে সিল করে দিয়ে একটা ভারী বস্তু ওপর থেকে চাপা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা সিম আঁচে রেখে মোটামুটি 30 মিনিট মতো এইভাবে দমে বসিয়ে রাখলাম। 30 মিনিট পর এবার হাঁড়ির ঢাকনাটা আমি খুলছি। আর দেখুন বিরিয়ানিটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর ভাতগুলো দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর তলা থেকে আমি 1 পিস মাংস তুলে আনছি, দেখুন মাংসগুলো কত সুন্দর হয়েছে। কত কম সময় আর কত কম উপকরণে কি সুন্দর ঝরঝরে বিরিয়ানি দেখুন তৈরি হয়ে গেল। এইভাবে একবার বিরিয়ানি বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না কত কম সময় এরকম দম বিরিয়ানি তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা, কলোনি রান্নাঘরের আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর রাইসগুলো দেখুন কত সুন্দর নরম হয়েছে, ঝরঝরে হয়েছে যেমন তেমন ভিতর থেকেও কিন্তু নরম হয়েছে, শক্ত চাল চাল মতো নেই। আর চিকেনটাও খুব সুন্দর জুসি হয়েছে। আলুগুলো প্রত্যেক কটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম পারফেক্ট বিরিয়ানি এখানে কত সহজে তৈরি হয়ে গেল দেখুন। তাহলে বন্ধুরা, আজকের মতো বিরিয়ানির রেসিপিটি এই পর্যন্তই। আর আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।